কিয়ামত কখন সংগঠিত হবে? এর নির্দিষ্ট কোনো সময় আছে কি, বা এর কোনো আলামত আছে কি? এ সম্পর্কে পবিত্র কুরআনুল কারিমে ও হাদিস শরীফে কি বর্ণনা করা হয়েছে? প্রিয় দর্শক, এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। কিয়ামত কখন হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। এ বিষয়টি ইলমুল গায়েব অর্থাৎ অদৃশ্য বিষয়ের অন্তর্গত। এ ব্যাপারে কুরআন ও হাদিসে অসংখ্য দলিল রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত ও এর ভয়াবহতা সম্পর্কে অধিক আলোচনা করতেন। তাই লোকেরা তাকে কিয়ামতের সময় সম্পর্কে প্রশ্ন করত। তিনি তাদেরকে বলতেন যে কিয়ামতের বিষয়টি একটি গায়েবী বিষয়। মহান আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ কিয়ামতের নির্দিষ্ট সময় সম্পর্কে অবগত নয়। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, তারা আপনাকে জিজ্ঞাসা করছে যে কিয়ামত কখন প্রতিষ্ঠিত হবে। আপনি বলে দিন যে এ বিষয়ে আমার প্রতিপালকই জ্ঞানের অধিকারী। শুধু তিনি কিয়ামতকে নির্দিষ্ট সময়ে প্রকাশ করবেন। আকাশ রাজ্য ও পৃথিবীতে তা হবে একটি ভয়াবহ ঘটনা। তোমাদের মধ্যে তা হঠাৎ করেই চলে আসবে। এমনভাবে ওরা আপনাকে প্রশ্ন করছে আপনি যেন এ বিষয়ে সবিশেষ অবগত। অর্থাৎ তারা এটা মনে করে আপনাকে প্রশ্ন করছে যে আপনি কিয়ামতের সময় সম্পর্কে পূর্ণ অবগত আছেন, অথচ এ বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই। আপনি বলে দিন যে এর সম্পর্কে জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে, কিন্তু অধিকাংশ লোকই এ সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। সূরা আরাফ আয়াত 187। মহান আল্লাহ তাআলা আরও বলেন, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছে। আপনি বলুন, এর জ্ঞান শুধু আল্লাহর কাছেই। আপনি এটা কি করে জানবেন যে সম্ভবত কিয়ামত শীঘ্রই হয়ে যেতে পারে? সূরা আহজাব আয়াত 63। মহান আল্লাহ তাআলা আরও বলেন, তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে যে এটা কখন ঘটবে। এর আলোচনার সাথে আপনার সম্পর্ক কি? এর চরম জ্ঞান আছে আপনার প্রতিপালকের নিকটেই। সূরা নাজিয়াত আয়াত 42-44। মহান আল্লাহ তাআলা আরও বলেন, কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহর কাছে রয়েছে। সূরা লোকমান আয়াত 34। উপরোক্ত আয়াতগুলো এবং অন্যান্য আয়াতে আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ দিচ্ছেন তিনি যেন কিয়ামত সম্পর্কে প্রশ্নকারীদেরকে বলে দেন কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহর কাছে। তিনি এর সঠিক সময় সম্পর্কে অবগত আছেন। আকাশ জমিনের কারো কাছে কিয়ামতের কোনো জ্ঞান নেই। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা ছিলাম। এমন সময় এক ব্যক্তির আগমন ঘটল, যার গায়ে ছিল অত্যন্ত সাদা রঙের পোশাক। তার চুলগুলো ছিল নিকষ কালো। তার চেহারায় সফরের কোনো আলামত পরিলক্ষিত হচ্ছিল না। আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারছে না। দেখা গেল তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তার হাঁটুর সাথে নিজের হাঁটু মিলিয়ে বসলেন এবং উভয় হাত হাঁটুদ্বয়ের উপর রাখলেন। অতঃপর বললেন, হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম হলো তুমি একথা সাক্ষী দিবে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এবং নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, হজ আদায় করবে। অতঃপর আগন্তুক বললেন, তুমি সত্য বলেছ। আমরা এজন্য আশ্চর্যিত হলাম যে তিনি নিজেই প্রশ্ন করছেন, আবার নিজেই তা সত্যায়ন করছেন। অতঃপর বললেন, হে মুহাম্মদ, আমাকে ঈমান সম্পর্কে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান হলো তুমি বিশ্বাস স্থাপন করবে আল্লাহর প্রতি, তার ফেরেশতা ও রাসূলের প্রতি, আসমানি কিতাব সমূহের প্রতি, পরকাল দিবসের প্রতি, এবং বিশ্বাস করবে তাকদীরের ভালো মন্দের প্রতি। তিনি বললেন, তুমি সত্য বলেছ। অতঃপর আগন্তুক বললেন, আমাকে ইহসান সম্পর্কে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে যেন তুমি তাকে দেখতেছো, আর তা না হলে মনে করবে
যেন তোমাকে আল্লাহ তাআলা দেখতেছেন। অতঃপর তিনি বললেন, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রশ্নকৃত ব্যক্তি প্রশ্নকারীর চাইতে অধিক অবগত নহে। তিনি বললেন, তাহলে আমাকে কিয়ামতের আলামত সম্পর্কে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাসী তার মুনিবকে জন্ম দিবে। নগ্নপথ, বস্ত্রহীন, অভাবী এবং রাখাল শ্রেণীর লোকেরা উঁচু উঁচু দালান কোঠা নির্মাণ করবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অতঃপর লোকটি চলে গেল। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উমর, তুমি কি জানো আগন্তুক লোকটিকে? আমি বললাম, আল্লাহ ও তার রসূলই ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনি হলেন জিবরাইল। তিনি তোমাদেরকে দিন শেখানোর জন্য এসেছেন। সহিহ বুখারী ও মুসলিম। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের সময় সম্পর্কে জানতেন না। জিবরাইল আলাইহিস সালামও নয়। এমনকি যে ফেরেশতা সিংহা মুখে নিয়ে আল্লাহ তাআলার আদেশের অপেক্ষায় আছেন, তিনিও কিয়ামতের সময় সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। মহান আল্লাহ তাআলা কিয়ামতের সঠিক সময় কাউকে অবগত করাননি। এর উদ্দেশ্য হলো মানুষ যাতে সব সময় সতর্ক থেকে পরকালের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে এবং সদা সর্বদা সৎ কাজে লিপ্ত থাকে। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করল, কিয়ামত কখন হবে? উত্তরে তিনি বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? সে বলল, কোনো কিছুই প্রস্তুতি গ্রহণ করিনি, তবে আমি আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহ রসুলকে ভালোবাসি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা একথা শুনে যতটা খুশি হলাম তত খুশি আর কখনো হয়নি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বললেন, আমি নবীকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে ভালোবাসি। আশা করি তাদেরকে ভালোবাসার কারণে আমি তাদের সাথেই থাকব, যদিও আমি তাদের ন্যায় আমল করতে পারি না। মোট কথা, হাদিস থেকে আমরা যা অবগত হলাম তা এটাই যে কিয়ামত কখন হবে তা নিয়ে গবেষণা করা অনর্থক। কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং সদা সর্বদা অনুগত্যের কাজে লিপ্ত থাকাই প্রতিটি মুমিন ব্যক্তির একান্ত করণীয়। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। আর প্রিয় বন্ধুরা, এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।